উই ফর অল সংস্থার তরফ থেকে ক্যান্সার অ্যাওয়ারনেস এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। উই ফর অল সংস্থা এবং HCG ইকো ক্যান্সার হসপিটালের সাথে যৌথভাবে ক্যান্সার অ্যাওয়ারনেস অনুষ্ঠানটি আয়োজিত করেছেন নজরুল তীর্থ মঞ্চে। উই ফর অল সংস্থাটি 2018 সাল থেকে তাদের পথ চলা শুরু করেছিলেন। দীর্ঘদিন ধরেই তারা কাজ করে চলেছে ফ্রি হেলথ চেক আপ, চক্ষু পরীক্ষা, এডুকেশন এবং আরও বিভিন্ন কিছুর উপরে। উই ফর অল সংস্থা ক্যান্সার মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। যারা ক্যান্সারকে জয় করেছেন সেরকম কিছু মানুষ এবং চিকিৎসকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ক্যান্সারের সাথে লড়ে এখন তারা সুস্থ। তারা এই অনুষ্ঠানে পারফরমেন্স করলেন গান করে, কেউ বা তাদের নিজেদের চিকিৎসার সাথে লড়াইয়ের কাহিনী বলে। আরও বললেন, ক্যান্সার হওয়া মানেই মারা যাবেন, এটা ভুল ধারণা, এর সাথে লড়াই করতে হবে, সঠিক চিকিৎসা করতে হবে। এদিন HCG ইকো ক্যান্সার হসপিটাল কিছু প্রিভিলেজ কার্ড উই ফর অল সংস্থাকে দিয়েছেন। যারা ক্যান্সারের সঙ্গে লড়ছেন তারা এই প্রিভিলেজ কার্ড দেখিয়ে ডিসকাউন্টের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন। উই ফর অল সংস্থার সাথে যোগাযোগ করে এই প্রিভিলেজ কার্ডটি সংগ্রহ করতে পারেন। ক্যান্সার অ্যাওয়ারনেস আলোচনার সাথে ছিল গান, নৃত্য, নাটকের ব্যবস্থা এবং শরীরকে সুস্থ রাখার বার্তা দিতে ছিল ক্যারাটের আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন চিকিৎসকরা, উই ফর অলের কার্যকর্তারা, কল্যাণ চক্রবর্তী, পরেশ মিশ্র, ফাউন্ডার প্রেসিডেন্ট অফ জাপান ক্যারাটে, শিহান দেবাশিসদের, নিউটাউন গ্রাম পঞ্চায়েতের সদস্য অনুপম মাইতি, নিউটাউনের বিভিন্ন পঞ্চায়েত পৌর প্রধানরা উপস্থিত ছিলেন আরও অনেকেই। এটা এই উদ্যোগটা যারা নিয়েছেন অসম্ভব সুন্দর একটা উদ্যোগ, এবং আমরা জানি যে মানুষের প্রতি বাড়িতে বা প্রতি ফ্যামিলিতে কারো না কারো বন্ধু আত্মীয় কোনো না কোনো জায়গায় এরকম মানুষকে এরকম এই রোগটা ছুঁয়ে যাচ্ছে। এই রোগটা সম্বন্ধে আমরা উই আর অ্যাওয়্যার, যেটা হচ্ছে, বাট অ্যাওয়ারনেস হাউ টু প্রিভেন্ট ইট বা হাউ টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট, সেইটা আমরা অনেক সময় ফলো করি না। সেই ফলোটা আমরা এবার করতে চাই। এরকম ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আরও হোক। নিউটাউনের একটা জায়গায় এরকম প্রোগ্রাম হলে হয়তো সবাইকে পৌঁছানো যাবে না, বাট যারা আজকে শুনছেন তারাও যেন এরকম ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করার উদ্যোগ নেন, এটাই বারবার চাইব। আমার নাম জীবদীপ ভাদুরী। সংস্থার নাম উই ফর অল। আমরা আজকের যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে, এবং ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে HCG ইকো ক্যান্সার হসপিটাল তাদের সাথে আমরা যৌথভাবে এই প্রোগ্রামটা করছি। এবং এটা সকালবেলা আমাদের সাইক্লোথন হয়েছে, যেখানে 100 সাইক্লিস্ট সাইক্লিং করে বেরিয়ে গেছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ছড়িয়েছে মানুষের মধ্যে। তারপরে আমাদের এই নজরুল তীর্থের ইভেন্টটা চলছে, যেখানে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা অ্যাওয়ারনেস আনছি। এর সাথে এটা গেল আজকের প্রোগ্রাম। এছাড়া উই ফর অল আমাদের যে সংস্থাটি, সেই সংস্থাটি 18 সালে তৈরি হয়েছে, এবং সেটা যিনি তৈরি করেছিলেন অন্নপূর্ণা সান্যাল, তিনি ক্যান্সারেই মারা যান 19 সালে। তার পরবর্তীকাল থেকে আমরা কেউই NGO থেকে ডাইরেক্টলি আসিনি, আমরা ডিফারেন্ট ফিল্ড থেকে এক একজন এসছি, সেহেতু প্রফেশনাল ফিল্ড থেকে, এবং সেখান থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি যে সোসাইটিকে কিছু দিতে হবে। তো আমাদের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা এখন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের সাথে যৌথভাবে একটা কোর্স করাচ্ছি, কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। এটা আমাদের বিধাননগর কলেজে হচ্ছে, এবং এর মধ্যে হচ্ছে সনত বিশ্বাস, নাজমা পারভিন, অনন্যা দেবনাথ, এরা হচ্ছে এখানকার স্টুডেন্ট, এবং এরা এই প্রোগ্রামটা অংশগ্রহণ করছে। এছাড়া আমাদের হেলথ ক্যাম্প হয়, যেটাতে আই ক্যাম্প মেনলি হয়, এবং এছাড়া আমরা প্রত্যন্ত গ্রামে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। এইটা নিয়ে, এই প্রোগ্রামটা নিয়ে এবার আপনি একটু আমাদের, তাহলে তারা আমাদের কার্ড আপনাকে দিয়েছি 1100356524 এই নাম্বারে যোগাযোগ করুক, এবং আমরা তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমাদের যোগাযোগ করুক। আমরা HCG ইকো সংস্থার সাথে কথা বলে একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে তাদের ক্যান্সার ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি, সেহেতু তারা এই ক্যান্সার ট্রিটমেন্টটাকে যাতে ডিসকাউন্টেড রেটে পায় তার ব্যবস্থা আমরা করেছি। অনেকেরই সামর্থ্য থাকে না ক্যান্সারের মধ্যে একটা বড় ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, আপনারা পাশে রয়েছে। আমরা পাশে রয়েছি, আমরা তাদের পাশে রয়েছি, আমরা তাদের সাথে নানানভাবে সাহায্য করছি।
এই কোর্সের ব্যাপারে এবং যে স্টুডেন্টরা তারা একটু কথা বলে। আমাদের যে একটা সাইকেল র্যালি ছিল, প্রায় 160টা সাইকেলের যে র্যালি হলো, অসাধারণ। এবং তা সচেতনতার এটা আরও বিরাট বার্তা যাবে চারিদিকে নিউজের মাধ্যমে। এবং আর এখানে আমাদের এই যে নজরুল তীর্থে যে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এর সাথে আমি সরাসরিভাবে যুক্ত হয়ে আমি নিজেকে গর্ববোধ করছি। নজরুল তীর্থে আজকে সকালে যারা ক্যান্সারকে জয় করেছে এবং ডাক্তাররাও ছিলেন, তাদের কিছু বক্তব্য রেখেছেন। যারা ক্যান্সারকে ভয় করার কোনো কারণ নেই, এত সুন্দরভাবে বললেন। মনে করুন গলা ধরা বা কোথাও ফোলা, এই সব দেখলে আমি বলবো যে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারি পরামর্শ নেবেন, ফেলে রাখবেন না দিনের পর দিন। সমস্ত ভাবেই উইফরঅল যে সুন্দরভাবে পরিচালনা করলেন এবং আমি এর সাথে থেকে সুন্দরভাবে পরিচালনা করলাম, তার জন্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে। আমার নাম অনুপম মাইতি, আমি নিউ টাউন এর জনপ্রতিনিধি, 2 নম্বর পঞ্চায়েতের জ্যাংরা হাতিয়াড়া। বলা যায় যে আমাদের আগে যে কন্ডিশন ছিল, মানে আমরা পশ্চিমবঙ্গের যারা বসবাসী তাদের কি মাদার টাং হলো বাংলা, তার ফলে কি হয় যে ইংলিশে আমাদের কথা বলতে গেলে বেসিক্যালি যে প্রবলেমটা হয় সেটার জন্যই আমাদের এই কমিউনিকেশন স্কিলে ভর্তি হওয়া। তো ভর্তি হওয়ার পর থেকে মোটামুটিভাবে বলা যায় যে আমরা অনেকটাই বেশি ইমপ্রুভ করতে পেরেছি এবং স্যার ভীষণ হেল্পিং। খুবই যা প্রবলেম হয় স্যারকে বললে পেয়েছি। এবং মোটামুটি আমরা শুধু আমাদের ইংরেজি ভাষাকে নিয়েই যে আমরা চর্চা করছি সেরকম নয়, আমরা বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, ডিবেট, রিডল সলভিং, বিভিন্ন ধরনের বাস্তবমুখী যেগুলো শিক্ষা আমাদের বাস্তব জীবনের প্রয়োজন, আমরা সেগুলোই, এবং এগুলো আমাদের মানে যে কোর্সটা চালু করেছে কমিউনিকেশন ইংলিশে, সেটা খুবই হেল্পফুল। আমি এই অর্গানাইজেশন যেটা উইগো তার ভাইস প্রেসিডেন্ট, তা আমরা বিভিন্ন রকমের কাজ করি অ্যাজ এ এনজিও। না বিভিন্ন রকম কাজ করা হয়। এই ক্যান্সার অ্যাওয়ারনেসের উপরে আজকে প্রোগ্রাম হচ্ছে, ক্যান্সার সার্ভাইভারদের নিয়ে আসা হয়েছে। আমাদের নিউ টাউনে কী ফ্যাসিলিটিস আছে, সেই ফ্যাসিলিটিসগুলোকে কিভাবে আরও বাড়ানো যায়, ক্যান্সার পেশেন্টসদের কী করে অ্যাওয়ারনেস বাড়ানো যায়, সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা চলছে, অনুষ্ঠান হচ্ছে, একটা সাইক্লোথন হয়েছে, এগুলো সকাল থেকে হয়েছে। এছাড়া আমরা আরও অনেক রকমের কাজ করি, যেমন তার মধ্যে একটা খুব ফ্রন্ট রানিং কাজ হচ্ছে আমরা ইংরাজি বলা এবং লেখার ওপরে যে শিক্ষা, বিভিন্ন গভর্নমেন্ট কলেজে যেগুলো ব্রিটিশ কাউন্সিলে প্রায় 40-50 হাজার টাকা খরচ পড়বে কোর্স করতে গেলে, ওরা আমরা সাবসিডাইজড রেটে 3-4-5 হাজার টাকার মধ্যে বিভিন্ন গভর্নমেন্ট কলেজের ছাত্র এবং ছাত্রী, স্পেশালি ছাত্রীদের মধ্যে আমরা প্রমোট করি এবং তাদের শেখানোর চেষ্টা করি। এটা ভেরি ভেরি সাবসিডাইজড কস্ট। এইরকম আমাদের কিছু কাজ করার চেষ্টা করি আমরা, দেখা যাক কত দূর যেতে পারি। কিসের জন্য আমরা স্বাস্থ্য আর খেলাধুলা, আমাদের সেলফ ডিফেন্সের প্রোগ্রাম, বা সেলফ ডিফেন্সের মাধ্যমে আমরা কি করে বিভিন্নভাবে সুস্থ পরের দিকে মানুষকে টেনে নিয়ে যাব, সেটাই আমাদের একমাত্র ফোকাস ছিল। এবং আমাদের এখানে নিউ টাউনের বাচ্চা মেয়েরা যেভাবে আইস ব্রেকিং, সেলফ ডিফেন্স, শর্ট সিল ফাইট, উডেন স্টিক ফাইট, বিভিন্ন যেভাবে ওরা পারফর্ম করেছে, এবং এখানে প্রচুর ক্যান্সার পেশেন্ট আছেন, তারাও এই ব্যাপারে খুব ইন্সপায়ার হয়েছে। আশা করি আগামী দিনে আমরা বিভিন্ন স্বাস্থ্য পর্যায়ে এবং খেলাধুলার মাধ্যমে আমরা বিভিন্ন অনুষ্ঠানে এভাবে পার্টিসিপেট করে চলব, এবং লোকের বিভিন্ন জায়গায় আমরা সোশ্যালভাবে যাতে মার্শাল আর্টটা ঘরে ঘরে আমরা দিতে পারি, ছড়িয়ে দিতে পারি, এটাই আমাদের একমাত্র উপলব্ধি।